বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। সাদাপাথর কাণ্ডে আলোচিত বিএনপি নেতা শাহাবুদ্দিন গ্রেপ্তার। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পর্যটন কেন্দ্রের সাদাপাথর লুটপাট করেছিল বিএনপির নেতা। এই ঘটনায় আলোচিত সেই বিএনপির সভাপতির পদ স্থগিত হওয়া শাহাবুদ্দিনকে অবশেষে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ৯। সিলেট মহানগর আম্বরখানা এলাকা থেকে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব ৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম সোহাগ। এরপর জানাবো ফরিদপুরের সড়ক ও রেলপথ অবরোধ, দক্ষিণাঞ্চলের সঙ্গে যোগাযোগ বন্ধ। ফরিদপুরের ৪ আসন ভাঙা থেকে আলগী ও হামিরদি ইউনিয়ন কেটে ফরিদপুর ২ নগরকান্দা সালতা আসনে সংযুক্ত করার প্রতিবাদে সড়ক ও রেলপথ অবরোধ করেছে স্থানীয়রা। এদিকে চাকসু নির্বাচন ডোপ টেস্টে পজিটিভ হলেই প্রার্থিতা বাতিল। চলমান চাকসু নির্বাচনে তোড়জোড়ের মধ্যে আজ থেকে শুরু মনোনয়নপত্র বিতরণ। নির্বাচন কমিশনের ঘোষিত আচরণবিধি অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্রের সঙ্গে ডোপ টেস্টের রিপোর্ট জমা দিতে হবে। মাদকাসক্ত কেউ যেন নির্বাচিত হয়ে নেতৃত্বে আসতে না পারে, এ কারণেই এমন উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। এবারে জানাবো বাবার হাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ছেলে খুন, কি ঘটেছিল জানালেন মা। চট্টগ্রামের মিরসরায় বাবার হাতে নিহত হয়েছে মোহাম্মদ শাহেদ ২৪ নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। আজ মাইদি ইউনিয়নের পশ্চিম মাইদি গ্রামে নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত শাহেদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স বিভাগের ৭ম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। তিনি ওই গ্রামের নুরুজ্জামানের ছেলে। নুরুজ্জামান প্রবাস থেকে এসে অন্য একটি মহিলাকে বিয়ে করে তাদের বাড়িতে নিয়ে তাদের পরিবারের মধ্যে কলহ শুরু হয়। তখন নিজের হাতে ছেলেকে হত্যা করে পাষণ্ড বাবা। জানাবো লিড নিউজ, একটি পদও পায়নি ছাত্রদল ও বামপন্থী প্যানেল। জাকসু এবং ডাকসু নির্বাচনে একটি প্যানেলও জয়লাভ করতে পারেনি বিএনপির ছাত্রদল এবং বামপন্থী প্যানেলের সংগঠনগুলো। এবার বিপুল ভোটে জয়লাভ করেছে স্বতন্ত্র প্রার্থীরা এবং শিবিরের নেতৃত্ববৃন্দরা। এবং সর্বশেষ জানাবো আফগানিস্তান সীমান্তে তীব্র সংঘর্ষ, পাকিস্তানের ১৯ সেনা নিহত। আফগান সীমান্তে পাকিস্তান নিরাপত্তা বাহিনী এবং পাকিস্তান তালেবানদের ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। তালেবানের ক্রমবর্ধমান আক্রমণের মধ্যে দেশটির বাজাউর এবং দক্ষিণ ওয়াজিরিস্তানে মারাত্মক অভিযানের সময় সংঘর্ষের ঘটনা ঘটে। পৃথক ৩টি অভিযানের সময় অন্তত ১৯ জন পাকিস্তানি সেনা সদস্য এবং ৩৫ জন তালেবান সদস্য, যারা ইন্ডিয়ার মদতপুষ্ট, তারা নিহত হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। সিলেটের সাদাপাথর কাণ্ডে আলোচিত বিএনপি নেতা শাহাবুদ্দিন গ্রেপ্তার। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পর্যটন কেন্দ্রে সাদাপাথর লুটপাটের ঘটনায় আলোচিত বিএনপির সভাপতির পদে স্থগিত হওয়া শাহাবুদ্দিনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ৯। শনিবার ১৩ সেপ্টেম্বর রাত ৯টার দিকে সিলেট মহানগরের আম্বরখানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব ৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম সোহাগ। শাহাবুদ্দিন সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ছিলেন। গত ১১ আগস্ট চাঁদাবাজি এবং দখলদারিত্বের অভিযোগে তার দলীয় পদ স্থগিত করে কেন্দ্রীয় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চাঁদাবাজি ও দখলবাজিতে বিএনপির নীতি ও আদর্শ পরিপন্থী অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিনের সব পদ
স্থগিত করা হয়েছে। তার স্থলে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি হাজী আব্দুল মান্নাবকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মনোনীত করা হয়। এর আগে বিএনপি নেতা শাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ ওঠে নিয়ে 19 মার্চ শাহাবুদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ দেয় জেলা বিএনপি। পাশাপাশি অভিযোগ তদন্তে জেলা বিএনপির সহসভাপতি আশিকুদ্দিনকে আহ্বায়ক করে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। ওই তদন্ত প্রতিবেদন অনুযায়ী রিপোর্ট দেওয়া হয় এবং সেই রিপোর্ট অনুযায়ী বিএনপির এই নেতার পদ স্থগিত করেছিল বিএনপি। ফরিদপুরের সড়ক ও রেলপথ অবরোধ, দক্ষিণাঞ্চলের সঙ্গে যোগাযোগ বন্ধ। ফরিদপুরের ভাঙ্গা থেকে ফরিদপুর 2 আসনের সঙ্গে 2টি ইউনিয়নকে সংযুক্ত করার প্রতিবাদে এবার সড়ক ও রেলপথ অবরোধ করেছে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিদ্দি এবং আলগি ইউনিয়নের সাধারণ জনতা। এর কারণে উত্তরবঙ্গের দক্ষিণবঙ্গের সঙ্গে বাংলাদেশের সমস্ত যোগাযোগ বন্ধ হয়ে গেছে। অবস্থায় কোনোভাবেই সেখানে প্রশাসনের কর্মকর্তারা সাধারণ মানুষকে দমন করতে পারছে না। তারা যার যার জায়গা থেকে বিভিন্নভাবে এটি প্রতিহত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ক্ষমতায় আসার পর তিনি দেশজুড়ে নির্বাচন কমিশন যে কর্মসূচি শুরু করেছে, অর্থাৎ যেসব জায়গায় ইউনিয়ন বেশি বা কম ছিল সেগুলো অন্য আসনের সঙ্গে কেটে তারপর সমন্বয় করা হচ্ছে। এই বিষয়টি অনেক জায়গায় সাধারণ জনতা হরতাল পালন করছে এবং তারা সরকারের এই ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিভিন্ন জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালন করছে। এরই মধ্যে আজ ফরিদপুরের পাশাপাশি বাগেরহাটেও একইভাবে বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে। পাশাপাশি পাবনায়ও বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে। বিভিন্ন জায়গায় আসনগুলো পুনর্বিন্যাসের অভিযোগে এসব সমস্যা প্রতিনিয়ত তৈরি হচ্ছে। চাকসু নির্বাচনে ডোপ টেস্টে পজিটিভ হলে প্রার্থিতা বাতিল। চলমান চাকসু নির্বাচনের পর এবার চাকসু অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নির্বাচনের তোড়জোড়ের মধ্যে আজ থেকে শুরু মনোনয়নপত্র বিতরণ। নির্বাচন কমিশনের ঘোষিত আচরণবিধি অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্রের সঙ্গে ডোপ টেস্টের রিপোর্ট জমা দিতে হবে। মাদকাসক্ত কেউ যেন নির্বাচিত হয়ে নেতৃত্বে আসতে না পারে, এ কারণে এমন উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। ডোপ টেস্টের রিপোর্টে পজিটিভ ফল আসলে প্রার্থিতা হবে বাতিল। প্রশাসনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিভিন্ন ছাত্র সংগঠন। তবে তারা অভিযোগ করেছেন আবাসিক হলে সিট বরাদ্দের সময় ডোপ টেস্টের কথা থাকলে তা বাস্তবায়ন করা হয়নি। তাই চাকসুর ক্ষেত্রে কঠোরভাবে এই নিয়ম কার্যকর করার দাবি জানান তারা। সাধারণ শিক্ষার্থীরা মাদকমুক্ত নেতৃত্ব চান। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড মোহাম্মদ মহিউদ্দিন জানান, মনোনয়নপত্র সংগ্রহের সময় প্রতিটি প্রার্থীকে একটি ডোপ টেস্ট কার্ড দেওয়া হবে। পরে বিশ্ববিদ্যালয় মেডিকেল 350 টাকা ফি দিয়ে নমুনা জমা দিতে হবে। দীর্ঘ 35 বছর পর আগামী 12 অক্টোবর অনুষ্ঠিত হবে চাকসু ও হল সংসদ নির্বাচন। চাকসুর কেন্দ্রীয় সংসদে মোট 28টি পদ এবং প্রতিটি হলে 16টি পদ থাকবে। মনোনয়নপত্রের ফি নির্ধারণ করা হয়েছে কেন্দ্রীয় সংসদের জন্য 300 টাকা এবং যা হল সংসদের জন্য 200 টাকা। তফসিল অনুযায়ী চাকসু নির্বাচনে তফসিল অনুযায়ী 14 সেপ্টেম্বর শুধুমাত্র মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। 15-16 সেপ্টেম্বর সংগ্রহ ও জমাদান, 17 সেপ্টেম্বর কেবল জমাদান, 18 সেপ্টেম্বর যাচাই বাছাই, 21 সেপ্টেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা, 23 সেপ্টেম্বর বিকেল 3:30 পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার, 25 সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং 12 অক্টোবর সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত ভোট গ্রহণ শেষ অনুষ্ঠিত হবে। বাবার হাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছেলে খুন, কি ঘটেছিল জানালেন মা। চট্টগ্রামের মিরসরাইয়ে বাবার হাতে নিহত হয়েছে মোহাম্মদ শাহেদ 24 নামের এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। সন্ধ্যা 7টার দিকে মায়দি ইউনিয়নের পশ্চিম মায়নি গ্রামে নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত শাহেদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের 7ম সেমিস্টারের শিক্ষার্থী। তিনি ওই গ্রামের নুরুজ্জামানের ছেলে। শাহেদের মা কামরুজ্জাহান জানান, 2 মেয়ে এবং 1 ছেলেকে নিয়ে তাদের সংসার।
আর তাদের নিয়ে চট্টগ্রামের সিডিএ এলাকায় একটি ভাড়া বাসায় থাকি। শাহেদের বাবা সৌদি প্রবাসী, তিনি দীর্ঘদিন ধরে আমাদের মানসিক নির্যাতন করছিলেন। কিছুদিন আগে তিনি বাড়িতে এসেছিলেন। তিনি সৌদি আরব থাকা অবস্থায় সিলেট জেলার এক নারীর সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্ক গড়ে তোলেন। মঙ্গলবার ওই নারীকে বিয়ে করে ঘরে আনেন। এ নিয়ে পরিবারে কলহ বাড়তে থাকে। বিকেল 4টার দিকে এ নিয়ে তারা মিরসরাই থানায় সাধারণ ডায়েরি অর্থাৎ জিডি করে। তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, সন্ধ্যায় এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করতে গেলে ছেলের সঙ্গে বাবার কথা কাটাকাটির এক পর্যায়ে হাতে থাকা ছুরি দিয়ে যুবকের বুকের মধ্যে সজোরে আঘাত করেন তিনি। মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়ে আমার ছেলে। কোনো অপরাধ না করে আমার ছেলেটাকে খুন করা হলো কেন? এমন পাষণ্ড বাবা কি আছে নিজ হাতে ছেলেকে হত্যা করে? আমি ছেলে হত্যার বিচার চাই। মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হাসপাতালের চিকিৎসক আর্যরাজ দত্ত বলেছেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়ে গেছে। বুকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। তিনি বলেন, পাষণ্ড পিতার বিরুদ্ধে আমরা অ্যাকশনে যাচ্ছি। মানুষ হত্যা করা গ্রহণযোগ্য কোনো কাজ নয়।